তুমি গরিব হতে পারো, আমি বিশ্ব নবী গরিব হতে পারি। আমার সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছে, আমার সালাম দিবে আর বলবে তোমার কাছে কিছু দিতে দেরি করবে না। যাও, আমার একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনির কাছে গিয়ে বলবা আমি নতুন বিয়ে করব, মোহর দেওয়া হয়েছে, দরজত করা হয়েছে 400 দিরহাম। সালামে ওসমান গনির কাছে গিয়ে বলার পরে উনি মুহূর্তের ভিতরেই 200 দিরহাম দিলে, 200 দিরহাম নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলে আল্লাহর নবী বলে সাহাব, আমার আরেকজন সাহাবী, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুর রহমান বিন আউফ এত বড় ধনী ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর তৈরি জান্নাত 8 বার কিনে ফেলেছে। কতবার? উনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ওনার ছেলে মেয়েরা, ওনার আত্মীয় স্বজনেরা, ওনার যে টাকা পয়সা ছিল একদিন আর 2 দিন না, বহুদিন পর্যন্ত বাদ করছে, শেষ করতে পারে না। ওনার ব্যাংকে যে সোনা রূপা ছিল, ওই সোনা রূপা হাত দিয়া না, দাও দিয়া না, কুড়াল দিয়া বাদ করতে গিয়া কুড়াল পোতা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরপরেও স্বর্ণ শেষ না। এত দুনিয়া হওয়ার পরেও আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর তৈরি জান্নাত 8 বার কিনে ফেলেছে। আর আমরা সমাজের দুনিরা জান্নাত কিনবো 8 বার, প্রতিদিন জাহান্নাম কিনতেছে। ওয়াজ মাহফিলে টাকা পয়সা দেয় না, মাদ্রাসার টাকা পয়সা দেয় না। যে মাদ্রাসায় টাকা পয়সা দিলে নবীর ব্যাংকে জমা থাকে, আল্লাহু আকবার কন্যা, নবীর ব্যাংকে জমা থাকা মানে নবীর সাথে জান্নাতে যাওয়া, ডাইরেক্ট ওয়াজ। আজকে মাদ্রাসাটা 5টা বছর ধরে এরকমই দেখতেছি। এত দামি একটা এলাকা, সুন্দর একটা এলাকা, সিলেটের উল্লেখযোগ্য একটা এলাকা, শাহপুরান এরিয়া, টাকা পয়সার অভাব নাই, কিন্তু 2 তলা 3 তলা 5 তলা একটা ব্যাপার নিয়ে সবাই মিলে যদি আমরা দেলাই, কোনো ব্যাপার নেই বলেন না দেখি, যেখানে 24টা ঘন্টা কোরআন হাদিস পড়া হচ্ছে, এখানে একজন আর 2 জন না, এই মাদ্রাসার বহু ছাত্র আছে। সিলেটের উল্লেখযোগ্য একটি মাদ্রাসা, যদিও সিফাত সাফাতপুর রয়েছে, কিন্তু মাদ্রাসার অনেক দেখছেন কত আলিম উলামারা আইছে, কত ছাত্র আইছে, রাত গোনাই গেছে কি, অনেকে বাড়ি ঘরে চলে গেছে, শত শত ছাত্র গলাইছে এখানে। যদি ওয়াজের চান্দা লো দে মাত্র 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যাও দিছে 50 টাকা, আবার টেলা মারি 2 দিন পরে পরে ওয়াজ চড়াই, 2 দিন পরে পরে চাঁদা তুলুন, দিছে মাত্র কত 50 টাকা, টেলা দিছে কত 50,000 টাকা। আর যদি ডাকাত দিক কারণ না লাইলে আসাবি না ইয়াসমিন মমতান দেখুন হয়তো যা কইল হয়তো যা সিরা যা লয়া যা আটটা যা, একজনে কইব যে আমি দিমু 10,000, আরেকজনে কইব মাইকের খরচ আমি দিমু, ফ্যান্ডেলের খরচ আমি দিমু, শিল্পীরা থাকবো আমার ঘর, খাওয়া দাওয়া যা আছে সব। আর কয়েকটা উঠতে কইব মোল্লারা বাধা দিলে এটা আমরা দীক্ষা দিমু, বাধা হলেই তা নাই, যা করছো আগে করছো, এখন স্বাধীনভাবে বয়ান করি, ঠিক কিনা আওয়াজ দিয়া বলে। আজকে তোমার কালকে আমার ক্ষমতা পাইয়ে রে ভাই উল্টা পাল্টা করবা, এগুলি ঠিক না, ক্ষমতা আল্লাহর দান, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন।